আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। নৈরাজ্য করলে এবার বিএনপিকে ডাবল শিক্ষা দেওয়ার হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ ভারত বা কারো দয়ায় ক্ষমতায় নেই, বরং বিএনপি আমেরিকাকে খুশি করতে ফিলিস্তিন প্রসঙ্গে নিশ্চুপ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রোকনুজ্জামানের রিপোর্ট। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস সহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির সমাবেশকে আবারও নৈরাজ্য, বিশৃঙ্খলা সৃষ্টির পয়তারা উল্লেখ করে আওয়ামী লীগের প্রস্তুতির কথাও জানান দলের সাধারণ সম্পাদক। কিন্তু নৈরাজ্য করবে, একবার তো একটা শিক্ষা পেয়েছে, এবার ডাবল শিক্ষা হয়ে যাবে। আমরা বসে নেই, আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত আছি। সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমরা লড়ব শেখ হাসিনার নেতৃত্বে। বিএনপিকে অবাস্তব ইস্যু কর্মসূচি থেকে সরে আসার আহ্বানের পাশাপাশি প্রথম দফা উপজেলা নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন ওবায়দুল কাদের। চলমান পরিস্থিতিতে বিএনপি এবং সাম্প্রদায়িক কিছু সংগঠনের ভোট বর্জনের প্রেক্ষাপটে যেই টার্ন আউট এবং যেই রেজাল্ট, একটি ক্যাজুয়ালিটি, প্রাণহানির একটি ঘটনাও বাংলাদেশে নাই, তাহলে এই কৃতিত্বটা নির্বাচন কমিশন, প্রশাসন, সরকারকে দিতে হবে। ভারত প্রসঙ্গে বিএনপি নেতাদের সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি বিএনপি আমেরিকাকে খুশি করতেই ফিলিস্তিন নিয়ে চুপ বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির বয়স্কর বলে ভারত আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে পারবে না। ভারত আমাদের বন্ধু, পরীক্ষিত বন্ধু, কিন্তু ভারতের দয়ায় আমরা ক্ষমতায় বসি। সে বলে, তারেক রহমান, আমাদের ক্ষমতার দরকার, ক্ষমতার জন্য আমেরিকাকে দরকার, ফিলিস্তিন দিয়ে আমরা ক্ষমতা আসতে পারবো না। এ হলো তাদের অ্যাটিটিউড। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতেও সরকার অর্থনীতি স্থিতিশীল ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফলতা দেখাচ্ছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। স্থিতিশীল অবস্থানে আছে। রোকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।